আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন, পুরো ভিডিওটা সম্পূর্ণ কথা না টেনে মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল। কিছু দিনই কথা বলবো। আমরা যারা জেনারেল শিক্ষিত আছি, যারা মাদ্রাসা বা ইসলামিক কোনো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করি নাই, আমাদের জেনারেল শিক্ষিতর মধ্যে মেজরিটি পার্সেন্ট দিন সম্পর্কে অবগত না, বা দিনের জানলেও কিছু জানে কিছু জানে না। আবার আমাদের মতো জেনারেল শিক্ষিতের মধ্যে যারা হাই সোসাইটি, যেটাকে আমরা দুনিয়ার অবস্থা অনুসারে আমরা হাই সোসাইটির লোক বলি, যারা ধনী পরিবারের সন্তান বা যারা ধনী বিত্তবান, তাদের মধ্যে একটা স্ট্যাটাস আছে। সেই স্ট্যাটাস হলো দিনকে বা দিনের আমলকে ওরা ছোট করে দেখে। অর্থাৎ আমি নামাজ পড়তে যাব, আমি পাঞ্জাবি টুপি পরে চলব, মসজিদে নামাজ পড়তে যাব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব, এটা একটা কালচার মনে করে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটাকে মডার্ন মনে করে না। ওরা মনে করে যে এটা করলে আমি মডার্ন থেকে ছুটে যাব, আমাকে হুজুর বলবে। হ্যাঁ, এরকমই যেটা আমি দেখতে পাই। আপনারা কি মনে করেন তা জানি না। আমি দেখেছি, বা আমার বন্ধু মহলেও অনেককে দেখেছি এভাবে। তারা যারা বেশি নামাজ কালাম, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, জামাতের সহিত পড়ে, বা দাঁড়িয়ে রাখছে, টুপি রাখছে, তাদেরকে আন্ডার এস্টিমেট করে, মনে করে যে সেকেলে। কিন্তু মূলত আমি যেহেতু মুসলমান, আর আমি আখিরাতকে বিশ্বাস করি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে ফিরে যেতে হবে, এটাকে আমি বিশ্বাস করি যে আমাকে একদিন মরতেই হবে, এবং মরণের পর আমার আলামে বারজাখ, যে কবরে আমাকে থাকতে হবে, এবং সেই কবরের জিন্দেগি শেষ হওয়ার পর যখন আল্লাহ তাআলা কিয়ামত দিবস করবেন, এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন, এরপর আমাকে হাসরের মাঠ ইয়াউমাল কিয়ামাতে আমাকে উপস্থিত হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর সাথে সামনে দণ্ডায়মান হইতে হবে হিসাব দেওয়ার জন্য। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে তোমার পুরা জীবন কিভাবে তুমি কাটিয়েছ, এবং স্পেশালি তোমাকে যে আমি একটা গোল্ডেন টাইম, যৌবনকাল দিয়েছি, সে যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছো, ধন সম্পদ কিভাবে আয় করছো, কিভাবে ব্যয় করছো, হিসাব দাও। এই জিনিসটা আমাদের প্রত্যেকেই চিন্তা করা উচিত। এজন্য ভাই, আমি যা করি, আমি যেই কর্মই করি না কেন, আমি চাকরিজীবী হই, আমি হোটেলে চাকরি করি, আমি সরকারি চাকরিজীবী, ব্যাংকে চাকরি করি, অথবা আমি ইন্ডাস্ট্রিতে চাকরি করি, অথবা আমি বিদেশে চাকরি করি, যেখানে যে অবস্থাতে থাকি, আমি আল্লাহর হুকুমকে পুরা করার চেষ্টা করব। আল্লাহর হুকুম মোতাবেক আমাকে চলতেই হবে। এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য আল্লাহর হুকুমের বাহিরে চলার কোনো উপায় আমার নাই। আল্লাহর হুকুমের উপায় আমাকে চলতেই হবে, কারণ বান্দা 24 ঘন্টার জিন্দিগিটা বন্দিকে পরিণত হবে যখন সে তার পুরা জিন্দিগিটা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক সে চালাবে। যেমন আমরা কালেমার উপর বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার শাব্দিক অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবং কালেমা শাহাদাতে একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। সেখানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
এবং ওয়াশহাদু আন্না, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আবদ মানে বান্দা ও রাসূল এবং আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেঞ্জার হিসেবে, বার্তা বাহক হিসেবে দুনিয়াতে পাঠাইছেন এবং তিনি এসেছেন সমস্ত মানব জাতি কিভাবে আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠতে পারে, কিভাবে আল্লাহকে চিনে এবং আল্লাহকে চিনার মতো চিনে। এই কালেমার দাওয়াত তার জীবদ্দশায় তিনি দিয়ে গেছেন। আমাকেও সেই মোতাবেক কালেমার যে হাকিকত, কালেমার মূল যে কথা, সেটা হলো আমার জীবনের যাবতীয় কাজ আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক করব। আমার দু চোখে যা কিছু আমি দেখি সব কিছুই মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আর আল্লাহ তাআলা সবই করতে পারেন মাখলুক ছাড়া। তাহলে আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন অমিন মিন শাইইন, অর্থাৎ দুনিয়ার, আরবিটা আমি বলতে পারতেছি না, এটা অর্থটা হইল এটা যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত কিছু আছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জড় এবং জীব থেকে শুরু করে জন্তু জানোয়ার, এবং জড় হোক জীব হোক, পাথর হোক মাটি হোক বালুকণা হোক, প্রত্যেক জিনিস আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। যেরকম আমরা শুনেছি ওলামা একরামের কাছ থেকে, যখন আল্লাহ তাআলার একজন নবীকে যখন মাছে যখন খেয়ে ফেলল এবং সে মাছ যখন নদীর তলদেশে চলে গেল, তখন আল্লাহ তাআলার নবী তিনি সেখানে আল্লাহ তাআলার তাসবিহর আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি বললেন যে আমি, ইয়া আল্লাহ, আমি কোথায় আছি, কোন জায়গায় আছি? আমি তো অন্ধকারের মধ্যে, কিন্তু এখানে মনে হচ্ছে যে আমি তো সমুদ্রের তলদেশে আছি, আর এখানে তো কোনো মানব জাতি নাই, এখানে কে আপনার তাসবিহ পাঠ করতেছে? তখন আল্লাহ তাআলা বলল যে সমুদ্রের বালুকণা আমার তাসবিহ পাঠ করতেছে, আমার জিকির করতেছে। এটাই বললেন যে ইউনুস আলাইহিস সালাম, তিনি আল্লাহর একজন নবী, তিনি এটাই শুনতে পেলেন যে আল্লাহ তাআলা বলল যে আমার সমুদ্রের বালুকণা আমার জিকির করতেছে। তাই দেখেন, আমি যদি বলি এই যে একটা পেন্সিল, এটাও আল্লাহ তাআলা জিকির করতেছে, এই যে ইরেজার যেটা দিয়ে আমরা লেখা মুছি, সেটাও আল্লাহ তাআলা জিকির করতেছে, হ্যাঁ, এই যে একটা খাতা, এটাও আল্লাহ তাআলার জিকির করতেছে। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার জিকির করতেছে। আমি যদি বলি এই যে একটা অ্যারোসলের একটা বোতল, এটাও আল্লাহ তাআলার জিকির করতেছে। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার জিকির করতেছে। অমিন মিন শাইইন ইউসাব্বিহু, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জড় জিনিস আল্লাহ তাআলার জিকির করতেছে। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমরা কি করতেছি? ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ, দিনের পর দিন আমরা পার করে দিতেছি, অথচ আমরা কাজ করতেছি, আমার মুখ তো বন্ধ নাই। জিহ্বা আল্লাহ খোলা রাখছে, যে কোনো অবস্থাতে মুখ যদি কেউ ট্যাপ দিয়ে আটকাইও ফেলে, এরপরেও জিকির করা যায়। যেমন ধরুন, আমি যদি এই মুখকে যদি বন্ধ করে রাখি, তারপরে আমি জিকির করতে পারবো, দিলে দিলে জিকির করতে পারবো, সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকির করা যায়। এবং আমার দৈনন্দিন জীবনের কাজ, এগুলো আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক করব, তবে আমার আখিরাতের জীবন সুন্দর হবে, আমার দিন সুন্দর হবে, আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। আমাদের মধ্যে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা নামাজ পড়েন না, কিন্তু মুসলমান। আল্লাহকে যদি কেউ কিছু বলে, রাসূলকে যদি কিছু বলে, তাহলে তার শরীরে আগুন ধরে যায়। হ্যাঁ, খুব ভালো, এর জন্য সে প্রতিবাদ করে, এটা অবশ্যই ভালো, এটা ঈমানের লক্ষণ। কিন্তু ভাই, এই আল্লাহকে বিশ্বাস, আল্লাহ একজন আছে, আল্লাহকে বিশ্বাস করছেন, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার হুকুম পালন করার জন্য, তার হুকুমের মাধ্যমে আপনার জীবনকে অতিবাহিত করার জন্য, কিন্তু সেটার কি করলেন? সেটা যে আমরা করতেছি না, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুসলমান জানে যে কুল্লু নাফসিন, যা আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, এই বিশ্বাসের উপর কিন্তু ঈমান না।
আপনাকে যদি ইমানদার হইতে পুরাটা কি বিশ্বাস করতে হবে যে অইন্নামা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান জুহজিহা আনিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে আল্লাহ তাআলা আপনি মরবেন, কিন্তু মরণের পর একদিন আল্লাহ তাআলা আপনাকে সেই কবর থেকে আবার আপনাকে উঠাবে হাসরের মাঠে। ওয়াইন্নামা তুয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামার মাঠে আপনাকে দণ্ডায়মান হতে হবে, আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। দুনিয়ার জিন্দিগি কিভাবে আপনি অতিবাহিত করছেন, কিভাবে আপনি চাকরি করছেন, কিভাবে আপনি সংসার করছেন, কিভাবে কামাই করছেন, কিভাবে খরচ করছেন, যৌবনকাল কিভাবে ব্যয় করছেন, প্রত্যেকটা জিনিসের হিসাব আপনাকে দিতে হবে। এই হিসাবের সম্মুখীন হতে হবে, এটা আমরা বিশ্বাস করি রূপে। এই জন্যই আমরা মুসলমান। আর যারা ইহুদি নাসারা তারাও বিশ্বাস করে তারা একদিন মরবে, কিন্তু তারা যে মরণের পরে আল্লাহ তাআলার কাছে বিচার দিতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাবের জন্য দাঁড়াইতে হবে, এটা তারা বিশ্বাস করে না। আর এর মধ্যে তো এক জাতি আছে, তারা তো আল্লাহ আছে এটাই বিশ্বাস করে না। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর অস্তিত্বও কি তারা বিশ্বাস করে না। এই জন্য ভাই আসুন, আমার বয়স ধরেন 50 বছর, আপনার বয়স 40 বছর, কারো বয়স 20 বছর, কিন্তু বয়সের হিসাব করে আপনি এই চিন্তা করতে পারবেন না যে আমার তো এখনও অনেক সময় বাকি। কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আগে বাবা, তারপরে সন্তান, তারপরে নাতি, এভাবে সিস্টেমে। কিন্তু যাওয়ার সময় দেখা যায় বাবার আগে ছেলের নাতি চলে যায় দুনিয়া থেকে, দাদার আগে নাতি দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ তাআলা নিয়ে যায়। এই জন্য যে কোনো মুহূর্তে মরণ আমার সামনে আসতে পারে। আর এই মরণের পর আমি দেখব যে দুনিয়ার জিন্দিগিতে আমি কীভাবে কাটি, এটা সব আমার সামনে চলে আসবে। যখন মৃত্যু সামনে আসবে, যখন একজন মমিন বান্দার মৃত্যু সামনে আসে, তখন তো এটা এক উপহার, মমিনের জন্য মৃত্যু এক উপহার। কিন্তু যদি আমি মুসলমান হইয়া দুনিয়া থেকে যেতে না পারি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। আপনি শুধু ঈমান নিয়ে গেলেই হবেন, আল্লাহকে বিশ্বাস স্থাপন করলেন, কিন্তু মুসলমান তখনই হবেন পরিপূর্ণরূপে যখন আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক আপনি উঠবেন। অর্থাৎ আল্লাহর হুকুমগুলা নবীর তরিকার মাধ্যমে আপনাকে পালন করতে হবে। আপনি নামাজ পড়তেছেন, আপনি ঘর সংসার করতেছেন, আপনি বিবাহ শাদী করতেছেন, কিন্তু আপনার নবীর তরিকা নাই, তাহলে আপনার এই জিনিসের মধ্যে কোনো বরকতও আসবে না এবং এটা আপনার ইবাদতে পরিণত হবে না। আজকে দেখেন আমাদের মুসলমান সমাজের মধ্যে বিয়ে শাদীর কথা চিন্তা করেন, কি অবস্থা। একটা বিয়ের মধ্যে কত যে হারাম কাজ হইতেছে, হ্যাঁ, কত যে নাজায়েজ কাজ হইতেছে, কত যে কবিরা গুনাহ হইতেছে। হ্যাঁ, একজন দুলহানকে সাজসজ্জা করে তাকে হিন্দুরা যেরকম মণ্ডকে তাদেরকে আসনে বসাই দেয়, আমাদের সেই মুসলমান সমাজের মধ্যে গায়ে হলুদের নামে এক জঘন্যতম গুনার ব্যবস্থা, যেখানে তাকে গায়ে হলুদ কনেকে বা দুলাকে দুজনকে গায়ে হলুদ করা হয়। কিন্তু এই যে মেয়েটা, সে তাকে আপনি পর্দা ছাড়া এইভাবে তার দুলাভাই, তার মাহরাম, তারা ছাড়াও তারা যাকে দেখতে পারবে না, যাদের সাথে তার বিয়ে জায়েজ, তারা তার মুখের মধ্যে হলুদ লাগাইতেছে, মাথার মধ্যে হলুদ লাগাইতেছে, শরীরের মধ্যে হলুদ লাগাইতেছে, হ্যাঁ, ভিডিও করতেছে, পিকচার তুলতেছে, ছবি তুলতেছে, মনে হয় যে আজ উন্মুক্ত। অথচ দেখা যায় যে যাই মেয়ের বিয়ে হইতেছে তার বাপও একজন হাজি, তার বাপও একজন বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, একজন বড় ইমানদার একজন ব্যক্তি। কিন্তু তার যে মেয়ের যে এইভাবে বেপর্দাভাবে বিয়ে হইতেছে, এই যে গায়ে হলুদের নামে, যেটা ইসলামী শরীয়তে এটা নাই, গায়ে হলুদ নামে কোনো কিছু, এটা তো হিন্দুদের রসম, এটা তো বিজাতিদের রসম, বিজাতিদের এটা কালচার, এটা আমাদের মুসলমানের কালচার না। সেটা আজকে মুসলমান সেটা পালন করতেছে হার হামেশা। এই জন্য দেখেন, এই যে হারাম কাজটা করতেছে, সে নামাজ পড়তেছে কিন্তু দিন সম্পর্কে সে ওয়াকিফাল না। এই জন্য তাকে দিন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তারপর বিয়ে শাদীর মধ্যে গান বাজনা, যেটা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল সাহাবাদের দল নিয়ে এক জায়গায় যাইতেছে, হঠাৎ এরকম বাদক দল, হ্যাঁ, যারা মূর্তি পূজারী, তারা ঢোল তবলা বাজাই যাইতেছে, আর আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন তোমরা কানের মধ্যে হাত দাও, কানকে চেপে ধরো যেন শব্দ তোমাদের কানে না আসে, কারণ এই ঢোল তবলার আওয়াজ এটা শয়তানের আওয়াজ। সে জায়গায় আজকে আমরা মুসলমানের বিয়ে শাদীতে কীরকম গান বাজনা হইতেছে, কীরকম খাওয়া দাওয়ার মধ্যে, সব কিছুর মধ্যে বেপর্দাভাবে, হ্যাঁ,
গুনার ছড়াছড়ি, জেনার ছড়াছড়ি হইতেছে। হ্যাঁ, এটা একমাত্র হইতেছে দিন না বুঝার কারণে। এই জন্য ভাই, দিন শুধু মুসলমান হইলে হবে না, হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করলে হবে না, আমাকে পুরো পরিপূর্ণ দিন সম্পর্কে আমাকে জানতে হবে। এই জন্য ভাই দিনের রাস্তায় কিছু সময় দেওয়া। আপনি যদি দিনের রাস্তায় নিজের মহল্লা ছেড়ে অন্য মহল্লায় চলে যান, দূরে চলে যান, একটা জামাতের মাধ্যমে বের হন দিন শিখার জন্য, হ্যাঁ, তাহলে যে আপনি বুঝতে পারবেন যে আপনি কি ভুলের মধ্যে আছেন। আপনি ঘর সংসারের মধ্যে থেকে এটা বুঝতে পারবেন না, কিভাবে আপনি, হ্যাঁ, সংসারে আপনি কিভাবে চলবেন, ছেলে মেয়েদের সাথে কিভাবে আপনার কথাবার্তা, হ্যাঁ, মহামেশারাত হবে, হ্যাঁ, কিভাবে বিবির সাথে আপনার কথাবার্তা হবে, কিভাবে আপনার এলাকার প্রতিবেশীর কি কি হক আছে, প্রতিবেশীর সাথে কিভাবে আপনার আচার আচরণ হবে। হ্যাঁ, আজকে আমাদের প্রতিবেশী, যারা ধনী পরিবার, তাদের পার্শ্ববর্তী যদি কোনো গরিব পরিবার থাকে, তাদেরকে তো তারা কেয়ারই করে না, আমরা তাদেরকে মানে হিসাবেই ধরি না। অথচ বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যার মুখ এবং হাত থেকে তার প্রতিবেশী রেহাই না পায়, তার অবস্থা যে কী হবে, কঠিন অবস্থা হবে। এই জন্য আমি আমার নিজের পরিবার, তারপর আমার সমাজ, আমার এলাকাবাসী, আমার পার্শ্ববর্তী প্রত্যেকের প্রতিও আমার ইহসানের দৃষ্টিতে দেখতে হবে। এবং আমি নিজে নামাজ পড়ি, অপর ভাইকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। মূল কথা হলো ভাই, যে আমাদের মৃত্যু আমাদের জীবনের শেষ। আমি 1000 কোটি টাকার মালিক হই, আমি বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার হই, হ্যাঁ, আমি BMW গাড়িতে চলি, আমি ল্যান্ড ক্রুজার গাড়িতে চলি, যেটাতেই চলি, কিন্তু আমার মৃত্যু অবশ্যই আসবে। আমি বিমানে থাকি, আমি সমুদ্রে থাকি, যেখানে থাকি আমার মৃত্যু হবে। কিন্তু যদি আমার ঈমান আর আমল যদি ঠিক থাকে, আমি যদি পরিপূর্ণ মুসলমান হইতে পারি, আর আমার মৃত্যু যদি সমুদ্রের মাঝখানেও যদি হয়, যদি আমার জানাজা পড়ার জন্য যদি কোনো ব্যক্তিও না থাকে, আর আমার কবরে মাটি দেওয়ার জন্য যদি কোনো লোক না থাকে, আমার কাফন দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি না আসে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতের ফেরেশতা আসমান থেকে নেমে আসবে, তারা আমাকে গোসল দিবে, তারা আমাকে কবর দিবে, তারা আমার জানাজা পড়বে। হ্যাঁ, আমার মৃত্যু হবে ঈমানি মৃত্যু। আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যাবেন। হ্যাঁ, আর আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য ভাই, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমরা যে যে অবস্থানে আসি, যে যে কর্মে আসি, এই কর্মের মধ্যে আমাকে আমার আখিরাত, আমার হুকুম, আমি যখন যে অবস্থায় আছি আমার কি হুকুম, আমি এখন চাকরি করতেছি আমার কি হুকুম, হ্যাঁ, আমি এখন ঘুমাতে যাব আমার কি হুকুম, এখন আমি গোসল করতে যাব কি হুকুম, আমি বিয়ে করতে যাব আল্লাহ তাআলার কি হুকুম, আল্লাহ রাসূলের কি তরিকা, এগুলো আমাকে দেখা লাগবে। আর আমি যদি বলি যে না, এটা তো মৌলবাদীদের কাজ, এটা তো মৌলবীদের কাজ, এটা আমার কাজ না, এই অ্যান্সার, এই উত্তর দিয়ে আমি পার পাইতে পারবো না। একজন আলেম, তিনি যেভাবে নামাজ পড়েন, তিনি যেভাবে সূরা ফাতিহা পড়েন, আমি সারওয়ারকেও এইভাবে সূরা ফাতিহা আমাকে শিখতে হবে, এইভাবে আমাকে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তে হবে। একজন আলেম যেভাবে সূরা ইখলাস পাঠ করে, আমাকেও সেইভাবে সূরা ইখলাস পাঠ করতে হবে, না হলে আমার নামাজ কবুল হবে না। আমার নামাজ কবুল হবে না যখন আমি নিজে নামাজ পড়ব, আমি যদি সূরা ফাতিহা আমার ঠিক না হয়, আমার নামাজ হবে না। যেটা শুধু মৌলবীদের কাজ নামাজ শিখা, মৌলবীদের কাজ কোরআন শিখা, না, আমাদের প্রত্যেকের উপর কোরআন শিক্ষা করা, সহি শুদ্ধভাবে নামাজ পড়ার মতো যে সূরাগুলো প্রয়োজন, এগুলো শিক্ষা করা আমার উপর ফরজ। কারণ এলএম শিক্ষা করা ফরজ, এটা করতেই হবে। আমি যদি বলি না, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আমি তো এটা জানি না, এই উত্তর দিয়ে আমি পার পাইতে পারবো না। সেদিন আমার মুখে লাগাম লাগিয়ে দেওয়া হবে, আর সেদিন আমার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আমাকে বলবে, আমার কলিজা বের করে দেখানো হবে যে আমার কলিজার মধ্যে কী ছিল। এই জন্য দুনিয়ার এই ছলচাতুরি সেখানে চলবে না কাল ময়দানে মাহশারে। এই জন্য ভাই আসুন, সময় থাকতে, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, হ্যাঁ, চান্স আছে তো চান্স আছে, চান্স নাই চান্সও নাই। এখন চান্স আছে, আপনার চান্স আছে কিভাবে আপনি বাঁচতে পারেন আখিরাতের আযাব থেকে, কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, এবং কিভাবে জান্নাত হাসিল করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার ক্ষমার মধ্যে আপনি আসতে পারবেন, আপনাকে চেষ্টা করতে হবে, দিন শিখতে হবে, দিন মোতাবেক আপনাকে চলতে হবে। আজ আমরা ক্ষমতার লোভে আমরা কত কিছুই না করতেছি। মানুষকে মানুষই মনে করে না, হ্যাঁ, অকাতরে গুলি করে মেরে ফেলতেছে, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, এগুলা কেন? এগুলো একমাত্র দিন
না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, আখিরাতের ফিকির না থাকার কারণে। যদি আখিরাতের ফিকির থাকতো তাহলে অবশ্যই সে এই ধরনের গৃহীত কাজ সে করতো না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা না টেনে সবাইকে দেখার জন্য অনুরোধ করা হলো, এবং বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।